প্রিয় সরকারি চাকরিজীবীরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই উদ্গ্রীব হয়ে আছেন আপনাদের নতুন পে স্কেল কবে কার্যকর হবে। আশা করি খুব দ্রুতই কার্যকর হয়ে যাবে। আজ আমি সেই বিষয়ে নতুন আপডেট নিয়ে আসছি। সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবসময় আপনারা নতুন পে স্কেলের আপডেট সম্পর্কিত নিউজ জানতে পারবেন সবার আগে। নতুন পে স্কেল কার্যকর কোন মাসে? সরকারি চাকরিজীবীদের 90% থেকে 97% পর্যন্ত বেতন বাড়ানোর সুপারিশ করে নতুন বেতন নির্ধারণের প্রস্তাব চূড়ান্ত করেছে গঠিত জাতীয় বেতন কমিশন। নতুন বেতন স্কেল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই কার্যকর হতে পারে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগেই কার্যকর হতে পারে নতুন বেতন স্কেল। সেই হিসাবে 2026 সালের জানুয়ারি মাস থেকেই নতুন বেতন স্কেল বেতন ভাতা পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। গত 27 জুলাই গঠন করা হয় জাতীয় বেতন কমিশন, যারা চূড়ান্ত প্রতিবেদন দিতে চায় আগামী ডিসেম্বরে। এদিকে জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন হলে কিছু সুবিধা বাতিল হবে। প্রস্তাবে সাকুল্য বেতন কিংবা পারিশ্রমিক নামে বিকল্প বেতন কাঠামো গঠনের কথা বলা হয়েছে। সেখানে বিদ্যমান বেতন কাঠামোর ভাতাসহ আর্থিক ও অনার্থিক কোনো সুবিধাই থাকবে না। প্রস্তাবিত এই বেতন কাঠামো অনেক উন্নত উন্নয়নশীল দেশে চালু আছে। এদিকে বিভিন্ন কমিটি সভা, সেমিনার ও প্রশিক্ষণে অংশ নিয়ে সরকারি চাকরিজীবীরা যে সম্মানী কিংবা ভাতা নিচ্ছেন তা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ পদের উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য পৃথকভাবে এই সম্মানী নিচ্ছেন। এতে বছরে ব্যয় হচ্ছে প্রায় 1000 কোটি টাকা। এই সুবিধাও বাতিলের জন্য কমিশনের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ সম্প্রতি জানান, পে কমিশনের সুপারিশ বাস্তবায়নে যে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে তা সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হবে। ডিসেম্বরে চলতি বাজেট সংশোধনের কাজ শুরু হবে। তিনি বলেন, পে কমিশনের গেজেট প্রকাশের ওপর এ বাস্তবায়ন নির্ভর করবে, তবে আগামী বছরের শুরুতে এটি কার্যকর হতে পারে। ধন্যবাদ।